মাঝে মাঝে এমন আবেগঘন বক্তব্য উপস্থাপন করতেন, সাহাবারা অশ্রুসিক্ত হতো। ওয়াজিলাত মিনহাল কুলুব যারাফাত মিনহাল উয়ুন। সাহাবারা বলতেন যে আমরা অশ্রুসিক্ত হতাম, আমাদের হৃদয় বিগলিত হতো, এত চমৎকার মর্মস্পর্শী বক্তব্য তিনি করতেন। এটা প্রেক্ষাপটের আলোকে। আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন তখন আলা সৌতু ওয়াশতাদ্দা গদাবু, তিনি রেগে যেতেন, উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন, মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার ব্যাটালিয়নকে কমান্ড করছেন। আল্লাহু আকবার। তাহলে বক্তব্যের যত দিক হতে পারে, স্লো মোশনে, খুব তেজস্বী বক্তব্য, খুব জ্বালাময়ী বক্তব্য, আবার মর্মস্পর্শী বক্তব্য, সব ধরনের বক্তব্য তিনি করতেন। সুবহানাল্লাহ। তাহলে এলোকোয়েন্স, 2 নাম্বার হচ্ছে এলোকোয়েন্স। কম্পিটেন্সের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এলোকোয়েন্স, বাগ্মিতা। এটা একজন নেতার থাকা চাই। কি বলেন? একজন নেতার এরকম বক্তব্য দিতে জানতে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ঠিক এইভাবে বক্তব্য করতেন।